রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার সহ 9 দফা দাবি 72 ঘন্টার মধ্যে মানার দাবি জানিয়েছে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে মাইলস্টোন স্কুলের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধবিমান বিধ্বস্তের 3 সপ্তাহ পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুলের প্রধান ফটকের পাশে মানববন্ধনে অংশ নেন দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা। কর্মসূচির শুরু থেকে স্লোগানে মুখর হয় পরিবেশ। মানববন্ধনে 9টি দাবি তুলে ধরা হয়, যার মধ্যে যুদ্ধবিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, দুর্ঘটনার দিনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ অন্যতম। স্কুলে না গেলে কর্তৃপক্ষ জরিমানা ও ফেল করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। প্রতিষ্ঠান থেকে এরা হুমকি দিচ্ছে, লিটারালি ফোন দিয়ে তারা হুমকি দিচ্ছে। এই যে বাচ্চাগুলো যাচ্ছে, এরা কিন্তু মনে খুশি মনে যাচ্ছে না, এদেরকে জোর করে নেওয়া হচ্ছে যে পরীক্ষা ফেল করে দেওয়া হবে, 500 টাকা করে এদেরকে জরিমানা দেওয়া হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ এবং মাইলস্টোন স্কুলের প্রধান শিক্ষিকাকে অপসারণের দাবি জানানো হয় কর্মসূচিতে। 72 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। 23 জন বাচ্চা মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, 3 জন অভিভাবক মারা গেছে, 1 জন আয়া মারা গেছে, 2 জন শিক্ষক মারা গেছে, যারা নিহত আহত হয়েছে। সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। খাদিজা মিসকে 72 ঘন্টার মধ্যে স্কুল থেকে অপসারিত করতে হবে। 3 ঘন্টার মানববন্ধনে অভিযোগ করা হয়, সরকারের পক্ষ থেকে এখনো হতাহতদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করা হয়নি। এমন একটা ঘটনার পরও সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।